নমস্কার বন্ধুরা, আবারও ফিরে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো কাঁচা আম দিয়ে মাংস। অসাধারণ একটি রেসিপি। এর জন্য সবার প্রথমে জলের মধ্যে আমরা জিরে, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা, আদা এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে নেব। এরপরে আমরা নিয়ে নেব পেঁয়াজ, রসুন, ওগুলোকে ছোট ছোট মানে মাঝারি মাঝারি করে আমরা কেটে নেব। তারপরে আমরা ছাড়িয়ে রাখা আলুগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে নেবো। একদম মাংসের আলু যেভাবে কাটে সেভাবে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে এখানে আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে বেটে নেবো, মানে ভিজিয়ে রাখা যে লঙ্কাগুলো সেগুলোকে বেটে নিয়েছি প্রথমে। তারপরে যে পেঁয়াজ, আদা, টমেটো, ভিজিয়ে রাখা ধনে, জিরে সমস্ত কিছুকে আমরা একে একে বেটে নেবো। আচ্ছা এর মধ্যে আমি আচ্ছা এইসবের মধ্যে আমি অল্প একটু চীনা বাদামও নিয়েছিলাম, সেগুলোকেও আমরা এটার সঙ্গে ভালো করে মিহি মিহি করে বেটে নেবো। এবার আমরা আমাদের কাঁচা আম যেটা আছে সেটার খোসা ছাড়িয়ে নিয়ে তার অল্প একটু পাল্প, বেশি নেব না তাহলে বেশি টক হয়ে যাবে। তো অল্প একটু পাল্প নিয়ে সেটাকেও আমরা বেটে নেব। আমরা কিছুক্ষণ আগে থেকে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ এগুলো দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা আম বাটা। এবার আমরা নিয়েছি পোস্ত, চিনেবাদাম, ওসব বাদাম বাটা, জিরে বাটা, মানে জিরে ধনে দিয়ে যে বাটাটা করলাম ওটা, কুচো পেঁয়াজ, কারি পাতা, আম বাটা, টমেটো, এগুলো সবগুলোকে তেলে দিয়ে আলু তেলে দিয়ে আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। সঙ্গে দিয়ে দেবো তেজপাতা, হলুদ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, চিনি। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু রসুন, একটা রসুন আমি না ছাড়িয়ে দিয়েছি, মানে যে গোটা রসুন ঠিক সেরকম দিয়েছি। এবার এটার মধ্যে একটু জল দেবো, মানে আমি মশলা ধোয়া জল দেবো, দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো। এদিকে আমরা ম্যারিনেটেড মাংসর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ডিম, দিয়ে ভালো করে সেটাকে ম্যারিনেটেড মাংসর সঙ্গে মাখিয়ে নেব। একদম ভালো করে মাখাবেন যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে ডিমের যে কোটিং সেটা একদম ভালো করে হয়ে যায়, এতে টেস্টটা আরেকটু বাড়বে। তো এবার আমরা এখানে বন্ধুরা আমি একটা ক্লিপ নিতে ভুলে গেছি, আমরা মাংসটাকে এখানে ভেজে নিয়েছিলাম। এরপরে আমরা এর মধ্যে ম্যারিনেটেড মাংস যেটা সেটা দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। এবার মাংসটাকে একটু সেদ্ধ হতে রেখে দেবো, আমরা একটু নাড়িয়ে যাতে মশলাগুলো চারিদিকে নিচে ধরে না যায়, তার জন্য একটু নাড়িয়ে নেবো আমরা। এবার মাংসটাকে সেদ্ধ হতে রেখে দেবো আমরা কিছুক্ষণের জন্য। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো, মানে যে আলু আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে আমরা আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে রেখে দেবো। এই যে আমরা ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর একটু বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পরে দেখবেন একটু কষা কষা হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে একটু শেডেড যে আমের পাল্প সেটা দিয়ে দিয়েছি একদমই অল্প। একটু দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, তারপরে অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমরা। আর এই ধনে, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আম দিয়ে মাংস। গরম গরম